بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের বিষয় সম্পর্কে অবগত হলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমল বরং প্রচলিত আমল। ইবাদতের নামে যা আমরা করছি তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল না খায় তাহলে এটা হবে প্রচলিত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে একটা আর আমরা করছি আর একটা। আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বলে আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। আমরা আসলে যে সময় আপনাদের সামনে কথা বলতে আসতে চেয়েছিলাম পরিস্থিতি আমাদের অনুকূলে হয়নি। যারা দায়িত্ব পালন করছে তাদের হয়তোবা কিছুটা ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তোবা তারা সচেতন থাকবে ইনশাআল্লাহ। আমরা সময় সাপেক্ষে আরো আগে আসতে পারলে আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা সুন্দর কথাগুলি আরো বলতে পারতাম। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমাদের সংক্ষিপ্ত কথা এই যে আসলে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে অনেক অংশ পরিবর্তন হয়ে গেছে, উল্টে গেছে। আর যেসব আলেম ওলামা ইরান থেকে নিয়ে এসেছেন তারা ছিলেন চিশতি বেদাতি তরিকার। সাথে সাথে ওই সময়ে ওই দেশে ইরাক এবং ইরানে বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে। কোনো উচ্চ শিক্ষিত আলেম দিয়ে এদেশে ইসলাম প্রচার হয়নি। তার মানে বড় আলেমগুলিকে তখন মেরে ফেলা হয়েছিল। ইরাকে এবং ইরানে দুইটার ঘটনা ছিল একই। তার ফলশ্রুতিতে আজও দেখা যায় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটে দেশে যারা জুমা মসজিদে খুতবা দিচ্ছেন তারা প্রায়ই হচ্ছেন মুন্সি। মানে বড় আলেমকে আপনি এখানে দেখতে পাবেন না। শতকরা ৯৮ জন মসজিদের ইমাম
পড়াশোনা জানেন না। আর পড়াশোনা যারা জানেন তাদেরকে ইমাম হিসাবে রাখাও কঠিন। কেন? তারা ইমাম হিসাবে আসলে কথা হবে হক, টাকা লাগবে বেশি, দুটাই সমস্যা। আর সাধারণ আলেম, মুন্সি, মোল্লা তারা জুমার খুতবা দিবে, গ্রামের মোড়ল মাতাব্বর দাড়ি চাচা আছে তারা ধমকাবে, তাদের মতো তারা খুতবা দিবে, উলট পালট কিছু বলতে পারবে না। 10 টাকা 5 টাকা 50 টাকা দিবে, তারও রুজি হবে, তাদেরও চলবে। তারাও মনে করে যে জুমার দিন যাওয়া লাগে, এটা বাপদাদা থেকে দেখে আসছি, জুমার দিন যেতে হয়, তাই সবাই মিলে জুমায় যায়। আবার ধীরে ধীরে ওই জুমার দিন যারা কমিয়েছে তারা মনে করে যে ঈদের দিন যাওয়া লাগে। 5 ওয়াক্ত সালাতের সাথে জুমার সম্পর্ক নেই, আর ঈদের সাথে জুমার সম্পর্ক নেই। যারা জুমা মসজিদেও যায় নেতারা আবার ঈদের মাঠে যায়। আর যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা জুমা মসজিদে যায়। কাজেই তারা এখন মনে করছে যে এটা একটা নীতি, এটা মুসলমান হিসাবে যাওয়া লাগে, কিন্তু কর্ম হিসাবে আমাদেরকে করতে হবে আওয়ামী লীগ বা বিএনপি বা এরকম একটা দল, যাতে আছে জুয়াচুরি, যাতে আছে শয়তানি, যাতে আছে ধোঁকাবাজি, যাতে আছে লুটে খাওয়ার পথ। জুয়াচোরেরা দেশ চালায়, জমির দাম 3 লক্ষ টাকা, রেজিস্ট্রি করতে লাগে 2 লাখ টাকা। লজ্জা হয় না? দেশ ছেড়ে দিতে পারো না? তারা মনে করে যে এটা আমাদের কর্ম, এটা আমাদের করতে হবে, জুয়াচুরি করতে হবে, ধোঁকাবাজি করতে হবে, দলীয় দাপট দিয়ে অপরের জমি দখল করতে হবে, দলীয় দাপট। আল্লাহর ক্ষমতা দুনিয়াতে আছে এটা তো বুঝতে পারে না, কেননা তাকে তো ঠেকানো হয় না। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যে শুনেছি যারা 4টা কাজ করবে, 3টা কাজ করবে, তাদের 3টে বিপদ হবে। কি বিপদ হবে? খাসফুন, ভূমিকম্প হবে। কি বিপদ হবে? মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? শুকুর আর বানর। শুকুর বুঝেন? সোর, সোরের মতো হয়ে যাবে, আর বানরের মতো হয়ে যাবে। আরেকটা বিপদ কি? কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। এই 3টে বিপদ নেমে আসবে 3টা পাপ করলে। কি পাপ? এদা সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে। আরেকটা জারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, মোবাইলে, টিভিতে, রেডিওতে, সব সময়। বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ওর মা আছে একদিকে, ওর বাপ আছে একদিকে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান ল্যাংটা গান চলছে, ও নাকি শিক্ষিত মানুষ। আমি তো আপনাদের আগে থেকে বলে আসছি, এই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে আসবো না আমরা। এটা 18 বছর 20 বছর থেকে বলছি। আপনাদের এটা মানিকগঞ্জ, এখানে যদি কোনো মায়ের বেটা থাকে দাঁড়াতে পারে যে আমি শিক্ষিত, আমার ছেলে গান শোনে, আপনি আমাকে অশিক্ষিত প্রমাণ করেন, তা খালি বললে আমি তাকে একবারে মাটিতে মিশিয়ে দেব, সাহস করে যদি বলে। আরেকটা কি? অজারাবুল মাআজিব, যখন বাদ্যযন্ত্র বেশি হবে। সব জায়গায় বাদ্যযন্ত্র দেখেন এখন, দোকানে বাদ্যযন্ত্র, বাড়িতে বাদ্যযন্ত্র, ছেলের হাতে বাদ্যযন্ত্র, কানে বাদ্যযন্ত্র, সব জায়গাতে। আল্লাহ রাসূল বললেন যে এই 3টে পাপ যখন হবে তখন 3টে বিপদ আসবে। তার একটা বিপদ হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, কিন্তু হয় না তো। হলে বুঝতাম যে আল্লাহর একটা ক্ষমতা দুনিয়াতে হলো। এখন সব ক্ষমতা আল্লাহ বিচারের মাঠে রেখেছে। দুনিয়াতে আল্লাহ দেখান না সহজে, দেখাতে পারেন, তিনি সর্বশক্তিমান। উনি বিচারের মাঠের কথাটা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না,
একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, এর নাম বিচারের দিন। এরকম দু একদিন দুনিয়াতেও হতো, তাহলে মানুষ অন্যায় করে বুঝতে পারতো যে অন্যায় করেছে। যেহেতু বুঝতে পারছে না, কাজে দলীয় দাপট বন্ধ হয় না। জমি আমার, কোর্ট কাচারি আমার, তাকে তুলে দেওয়া কোনো ব্যাপার নয়। যেহেতু তারাই মসজিদের মুসল্লি, আর মুন্সি দিয়ে খুতবা চলে, জুমার খুতবা, কাজে কেউ ধর্ম বুঝে না। কখন ধর্ম উল্টে পীরদের হাতে চলে গেছে, কখন ধর্ম উলট পালট খেতে খেতে বড় বুজুর্গানে দিনের হাতে চলে গেছে। বুজুর্গানে দিন, বুজুর্গানে দিন বলেছেন। বুজুর্গানে দিন মানে কিসের বুজুর্গানে দিন? বুজুর্গানে দিন তো দূরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, ওমর নাম শুনেছেন আপনারা কোনোদিন? একজন সাহাবীর নাম হচ্ছে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা। বড় হুজুর তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা। কোন কথা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর সেই কথা যদি আল্লাহ রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর মানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ, তার ঈমানের গতি এত বেশি। আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, আপনার পীর সাহেবকে শয়তানি চালায়। জি না, এইভাবে সাড়া দিতে হবে না, আমি এটা সাড়া চাইনি। আপনার ইতস্তবোধ মনের দাবি করছি আমি। যদিচ আমরা মানিকগঞ্জের লোক চাচ্ছিলাম, আসলে হয়তো বা উপস্থিত মানিকগঞ্জের লোক নয় তারা, যারা খুব সাড়া দিচ্ছে। কেননা মানিকগঞ্জ, নোয়াখালী, ফরিদপুর, পটুয়াখালী, সিলেট, তারা প্রকৃত হক ধর্ম পায়নি। এগুলো হচ্ছে বেদাতি এলাকা, পীরদের এলাকা। হক কোথায়, পীর কোথায়, তার কোনো হিসাব নিকাশ নেই। ওমরের কথা চলে না, অথচ বুজুর্গানের দিনের কথা চলে। এরই নাম মানিকগঞ্জ, এরই নাম ফরিদপুর, এরই নাম পটুয়াখালী, এরই নাম সিলেট, এরই নাম বরিশাল, এরই নাম কুমিল্লা। প্রায় এরকম। আপনার উপরে আমার কোনো শত্রুতা হিংসা আছে এ কথা আমি বলছি না, আপনি আমার দিনী ভাই, কিন্তু হকটা আপনার কাছে আসেনি, এটাই হলো সমস্যা। হক আসবে কি করে? যারা ইরান থেকে এসেছে তাদের দলীয় দাপট চলেছে 750 বছর। মোগলরা কতদিন থেকেছে? 350 কে বললো 750 বছর। মোগল ভারতের উপরে কতদিন থেকেছে? 750 বছর। 750 বছর হক কথা বলার মানুষ কম থেকেছে, নাই বললেই চলে। হক বললে তার ফাঁসি হবে। আবার তারা চলে গেলে দেশের উপরে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ, যাদের দালাল ছিল কাদিয়ানী, যাদের দালাল ছিল শিয়ারা, তারা এই দেশের উপরে থেকেছে 190 বছর। তারা চলে গেলে এই দেশের উপরে পাকিস্তানিরা ক্ষমতা প্রয়োগ করেছে 24 বছর। তারা ছিল আবার শিয়া। শিয়া বলেই তো যেখানে নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি বাড়ি হলো, তার মুখে ইমাম বাড়া হলো। আপনার ওই যারা হাই হোসেন হাই হোসেন করে, 10ই মহরমে চিৎকার করে, শরীর ক্ষত বিক্ষত করে, তাদের বিশাল ঘর বানানো হলো, তাদের ব্যবস্থাপনা করা হলো হাজারদুয়ারি বাড়ির সামনে। তার মানে তারা শিয়া। যারা 24 বছর দায়িত্ব পালন করেছে ইরানতে নাকি পাকিস্তান থেকে এসে এদেশের উপরে, তারাও শিয়া। কাজেই হক বলার সুযোগই কম। আপনি হক পাবেন কি করে?
আরেকটা সমস্যা থেকেছে, যেটা আজও আছে, সেটা হলো এই জুমার খুতবা বাংলায় চলবে না, আরবিতে দিতে হবে। ঈদের মাঠের খুতবা বাংলায় চলবে না, আরবিতে দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাতে দেননি, আরবিতে দিয়েছেন। বাপ রে বাপ, দুনিয়া উল্টিয়ে দিয়ে সকালকে বিকাল করে দিল, আর বক্তব্যই নাকি আরবিতে দিতে হবে, বাংলায় দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে মদিনায় এসে বললেন, দেশবাসী শুনুন, অর্ধেক সা সমান, অর্ধেক সা, অর্ধ সা গম সমান 1 সা খেজুর। যেহেতু খেজুরের দাম কম, গমের দাম বেশি, অতএব গম দেওয়া হলে অর্ধ সা দেওয়া হোক, খেজুর দেওয়া হলে 1 সা দেওয়া হোক। দামের হিসাব করলেন তিনি। সেই দামের হিসাব করে আজও ইরাকের মাটিতে, ইরানের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শতকরা 95-99 জন লোক টাকা দিয়ে ফেতরা দিচ্ছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন টাকা দিয়ে ফেতরা দিলেন না। তিনি বললেন, 1 সা গম, 1 সা যব, 1 সা খেজুর, 1 সা পনির, 1 সা খাদ্যদ্রব্য, 1 সা কিশমিশ। শেষে তিনি বললেন 1 সা খাদ্যদ্রব্য। সারা পৃথিবীতে যেখানে যারা যা খায় এমন একটা শব্দ ব্যবহার করে দিলেন, সান মিন তামিন, 1 সা খাদ্যদ্রব্য। তারা 1 সা খাদ্যদ্রব্য দিবে? পৃথিবীর এমন দেশে কতগুলো খাদ্য খায় মানুষ যেটা আমরা জানি না, সেটা তারা 1 সা দিবে সেটাই। কিন্তু সেই দিনের বক্তব্য এমন হয়ে গেল যে এই যে মূল্য হিসাব করে তিনি কথা বলেছেন, অতএব শস্য দিতে হবে না, মূল্য দিতে হবে। ইরাকের হিসাব আবার মূল্য অর্ধ সা দিতে হবে, তাই মানুষ অর্ধ সা মূল্য দিচ্ছে, শস্য দেয় না, সা দেয় না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সকল মানুষই পাপী। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা টাকা দিয়ে ফেতরা আদায় করা প্রমাণ করতে পারবে না। অতএব শস্য দিয়ে ফেতরা দিতে হবে। কেউ যদি ফেতরা নেওয়ার না থাকে, যেখানে গোবর ফেলেছেন, আবর্জনা ফেলেন, সেখানে ফেতরা ফেলে দিবেন, কিন্তু ফেতরা শস্য দিয়েই দিতে হবে। এরই নাম রাসূলের সুন্নাত আর প্রচলিত সুন্নাত। শস্য দিতে হবে রাসূলের সুন্নাত, টাকা দিতে হবে প্রচলিত ইরাকের সুন্নাত, ভারতের সুন্নাত, যা একটু পরে কয়েকটা দেখাবো। আমি আপনাকে একটু দেখাচ্ছিলাম ইসলাম কিভাবে উলট পালট খেয়ে গেল। ইসলাম সঠিকটা না পাওয়ার আরেকটা বড় কারণ হয়ে গেল, জুমা মসজিদের খুতবা বাংলায় হবে না, অথচ এখানে মূল্য দিয়ে চলছে। সুন্নাত যেটা নয় সেটাই চলছে, পরিকল্পনা মূল্য দিয়ে চলে, আর ওখানে নাকি বাংলায় খুতবা দেওয়া যায় না। এতগুলো আইছে, তোমরা যারা চলাচল করছো, দাঁড়িয়ে আছো, ওই যে ছেলেটা উঠে ওখান থেকে চলে গেল, তোমরা কি করো? এই গ্রামে আপনাদের কোনো হুঁশিয়ার ছেলে নেই? ওইখানে দাঁড় করে রাখেন, কেউ দাঁড়াতে পাবে না। আপনাদের বিরক্তির ভাব আমরা অনুমান করছি। আমরা তার আগেই কথা শেষ করব। আমরা প্রথমে বলেছি আমরা সময়ে আসতে পারিনি, হয়তো বা আবারও কোনোদিন আসলে ইনশাআল্লাহ সময়ে আসার চেষ্টা করব। এক একটা কথার মূল্য 1 কোটি টাকা, এটা মনে করতে হবে। এইভাবে বসে থাকার চেষ্টা করুন। যারা 2-1 জন মানিকগঞ্জের মানুষ আছেন, তাদেরকে পরিবর্তন করে চলে যেতে চাইনি আমরা। বক্তব্য যখন শেষ হবে তখন বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আর আপনার বক্তব্যকেও সালাম, আমরা যা ছিলাম তাই থাকলাম, কোনো সমস্যা নেই।
অন্যায় কথা অনেক দিন তো শোনেন, বাজনা তো গান বাজনা তো শুনছেন, অথচ তা হারাম। তা আমরা রাজশাহী থেকে এসেছি মেহমান হিসেবে, একটু আধ ঘন্টা বসেন না, বসে দুটা কথা শুনেন, তারপরে সালাম দিয়ে চলে যান, আপনার বক্তব্য মানবো না, তো হয়ে গেল। কেন মানা না মানা কোথায় আছে? উপরে আছে। মানা না মানার বিষয়টা উপরে আছে। আমি আপনাকে মানুষ হিসাবে একটু অনুরোধ করতে পারি যে 10 মিনিট থামেন, একটু অনুগ্রহ করে, দয়া করে, এইটুকু করতে পারি। এটা তো আপনার এই জেলার মতো, দিনাজপুরের মতো, সাতক্ষীরের মতো, এ তো বাড়ি সব ঘেরে রেখেছেন, অর্ধ ঘেরে রেখেছেন, একদিক ঘেরে যদি ফাঁকা, তো এভাবে বউ বেটি থাকতে পারে? এটা কোনো বাড়ি হলো? বাড়ির চতুর্দিক ঘেরতে হবে, একটা বাহির দরজা থাকবে যেখানে সালাম দিয়ে ঢুকবেন। বাহির দরজাই নেই, সালাম দিবেন কোথায়? এমনিতেই ধর্ম চলছে, এমনিতেই তাহাজ্জুদ পড়ছে মানুষ, এইভাবে তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত কিনতে চায়, বউ বেটি ফাঁকাতে বসে ভাত রান্না করে। আমিও বুঝতে পারিনি, ওইদিকে জামালপুর, পদ্মার পাশে, যমুনার পাশে ময়মনসিং, ওদের বাড়ি দুইটা, একটা ভিতর বাড়ি, একটা বাহির বাড়ি। রাখাল কিষান ভিতর বাড়িতে যায় না, সবসময় বাহির বাড়িতে থাকে। আর এইদিকে এসে টাঙ্গাইল, ওইদিকে চলে গেল আপনার কুমিল্লা, ওইদিকে থাকলো খুলনা, বৃহত্তর খুলনা, এসব জায়গাগুলিতে ওইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা আবার বাড়ি। এটা কেমন করে বাড়ি হয়? আপনি গরিব মানুষ, একটা ঘর উঠিয়েছেন, চতুর্দিক ঘেরে রাখেন, টিন দিয়ে ঘেরেন, না হয় চট দিয়ে ঘেরেন, না হলে খড় দিয়ে ঘেরেন, ঘেরেই রাখতে হবে। আপনার ওই মহিলাটা ফাঁকা জায়গায় থাকতে পারে না? ফাঁকা জায়গায় বউ রেখে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়, নেন। অথচ ও দায়ুস, ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাতু মিনান নেশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, জিকির করলেও হবে না, ওরা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যেটা আপনি, কে? আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। বাড়ি ঘেরেননি, আপনি জীবিকা নির্বাহ করছেন, তাহাজ্জুদ দেখাচ্ছেন। কিসের তাহাজ্জুদ দেখান আপনি? বউ বাইরে বসে গল্প করছে আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, মানে আপনি দায়ুস, জান্নাত হবে না। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তওবা করে ফিরে আসতে হবে, তারপরে জান্নাত। জাহান্নাম পূর্ণ হবে মানুষ দিয়ে, পশু প্রাণী জাহান্নামে যাবে না। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ। এই যে মানিকগঞ্জ শহরে দেখছেন, ঢাকা শহরে দেখছেন, রাস্তাঘাটে চলতে, এরা প্রায় সবাই জাহান্নামী। তওবা করে এই পথ থেকে ফিরে আসতে হবে। সারা পৃথিবীতে যে সব নারী দেখছেন এরকম, সবাই একই ব্যাপার। নইলে একটা বাক্য শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? জি, ও তো হয়, দেখতে পাচ্ছেন আপনি। এই যে ছোট ব্লাউজ পরে আছে, যে ফতোয়া গায়ে দিয়ে আছে, এটাই উলঙ্গ। 5000 টাকা দামের শাড়ি পরে আছে, পেট দেখা যাচ্ছে। ফতোয়া গায়ে দিয়ে আছে, 10,000 টাকা দামের ফতোয়া গায়ে দিয়ে আছে। বাপ আবার চিল্লাই গেছে লন্ডন, বা গত বছর হজ করে এসেছে, মাথায় টুপিও আছে। মেয়ে আবার এইভাবে আছে। দেখুন, নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে,
আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। আল্লাহ রাসূল শেষে গিয়ে বলছেন লাইভ খোলার জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে। 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই নারীরা জান্নাতের গন্ধও পাবে না। এ কথা আল্লাহ রাসূল বলছেন মুসলিম। অতএব যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হক বুঝতে পারলাম না, তার আরো দুটো বড় কারণ হচ্ছে জুমার খুতবা আরবিতে, বাংলায় নয়। 7 দিন পরে একদিন এইসব মানুষগুলি যাচ্ছে যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত, বিভিন্নভাবে চাকরিতে জড়ে আছে অন্যায় অবিচারে, তারা যদি একটা চূড়ালো বক্তব্য এই খুতবার মধ্যে শুনত 40 মিনিট, তাহলে 7 দিন যাবৎ চিন্তা করত কথা তো ঠিক, কি করা যায়। কিন্তু বক্তব্য হলো আরবিতে। না শ্রোতা বুঝেন, না ইমাম সাহেব বুঝেন। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ 12 মাসে 12 চাঁদে 12টা খুতবা দিয়ে দিয়েছেন। এই যিনি পড়ছেন ইনি তো আর মুন্সি মানুষ, কোন হালাতে পড়তে পারেন, জের জাবার লাগানো আছে, তাই তিনি পড়ছেন। উনিও কিন্তু জানেন না যে কি লেখা আছে। আর যারা শ্রোতা তাদের তো কোনো জানার প্রশ্নই আসে না। তাহলে বলেন এই মুসল্লিরা হক শিখবে কি করে? আবার বছরে একটা বক্তব্য ঈদের মাঠে, সেটাও বাংলাতে হবে না, সেখানে আবার মহিলা যেতে পাবে না। দেখেছেন কেমন নীতি? অথচ আল্লাহ রাসূল বলছেন যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে, যাবেই, যাদের হায়েজ হয়েছে তাকে যেতে হবে, যেতেই হবে যে কোনো মূল্যে। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে মহিলাদের যাওয়া ভালো, ঈদের মাঠে মহিলারা যেতে বাধ্য, যেতেই হবে যে কোনো মূল্যে। বছর পরে ইমাম সাহেবের এমন একটা বক্তব্য হবে যেটা সামনে 1 বছর মনে থাকবে, আর বক্তব্য যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে। তাহলে তাহলে লোকগুলো আরো মহিলাটা বুঝতে পারবে যে একটা বক্তব্য শুনেছিলাম। আর ওই কেসা কাহিনী কি বলছে, রংপুর, দিনাজপুর, খুলনা, মানিকগঞ্জ, আল্লাহ ভালো জানে কি যে বললো, শেষের বেলায় কোনো বুজুর্গানে দিন। সেটা তো আর ধর্ম হলো না, ওটা তো হয় না। তাহলে বলেন হক কিভাবে আপনারা জানবেন? আমরা আগে আম্মা পাড়া পড়তাম। আম্মা পাড়া হচ্ছে সিফারা। সিফারা বুঝেন কি? আমরা আম্মা পাড়াকে সিফারা বলতাম, তা আমরা বুঝতে পারতাম না। ওই প্রথমে অল্প 2 পাতার পরে লেখা থাকতো নিয়তের দোয়া, নিয়তের দোয়া, নিয়তের দোয়া, মানে নিয়ত করা লাগে। নিয়তেই যদি এত দোয়া হয় তো আসল দোয়া কখন পড়বেন? নিয়তের দোয়া মুখস্থ করতে করতে আসল দোয়া হারিয়ে গেছে। ধর্ম চলছে বুজুর্গানের দিনের দোহাই দিয়ে। তাহলে বড় সমস্যা, ইসলাম আস্তে আস্তে উল্টে গেছে। তারপরে সমস্যা মোগলেরা, তারপরে সমস্যা ইংরেজেরা, তারপরে সমস্যা পাকিস্তানিরা, তারপরে সমস্যা এই জুমার খুতবা আর এই ঈদের খুতবা, তারপরে সমস্যা যারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে একেবারে কণ্ঠসুরে। 95% জন বক্তাই মিথ্যু, প্রায় অংশই মিথ্যা কথা বলে। নিয়ে আসেন আপনি বক্তব্য, যুক্তিবাদী হোক আর কেউ হোক, আপনি চালু করেন, আপনাকে আমি মিনিটে মিনিটে দেখাচ্ছি এ কথা রাসূলের নয়। আপনি একটা কোরআন মাজিদ নিয়ে আসেন, আপনাকে দেখাচ্ছি এটা রাসূলের নয়।
এই যে যত আপনার ফাজাইল দেওয়া আছে একটা রাসূলের নয়। এ দেখুন দোয়ায়ে খাতমে কোরআন দেওয়া আছে এই 15 পৃষ্ঠাে, একটাও রাসূলের কথা নয়, সব মিথ্যে, আরবিতে লেখা আছে। কোরআন মাজিদে যদি মিথ্যা কথা লিখে চালিয়ে দিতে পারে তাহলে আরো কত কি হতে পারে। এখান থেকে শুরু হয়ে আরবিতে লেখা আছে, একটা কথাও রাসূলের নয়। সূচনাটা আছে, এর নামটাই না চাই, নামটা আছে কোরআন শরীফ, নামটা কি হবে বলেন তো? কোরআন মাজিদ, কোরআন কারিম, শরীফ হয় কি করে? যেটা কোরআনেও নাই, যেটা হাদিসও নাই, কোরআন শরীফ হয় কি করে? যারা নাম উল্টে দিতে পারে যেসব হুজুরেরা, সেসব হুজুরের কাছে আপনি হক পাবেন কি করে? অতএব এসেছেন মানিকগঞ্জের ভাই আপনারা, আপনাদের এই এলাকার নামটা কি? বাহিরচর। তো মনে কিছু নিতে হবে না যে আমাদের উপরে মনে হয় কিছুটা ক্ষোভে কথা বললেন। জি না, হাসাক আল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসি। খুব কষ্ট করে এসেছি, অনেক পথ, মনে হচ্ছিল যেন আপনাদের এলাকার পাওয়াই যাবে না। দিল্লি যেদিন প্রথম দিন গেলাম, তো এমনিতে ওই বাক্যটা মনে আছে, দিল্লি বহুত দূর হ্যাঁ। এখন দিল্লি গাড়ি তো ছুটেছে মালদা থেকে, যে যায় গাড়ি যায়, 2 দিন 3 দিন গেল, ভাবে মনে হচ্ছে যে দিল্লি মনে হয় আর পাওয়া যাবে না, পাওয়াই যায় না। ঠিক আজকের পথ মনে হলো ওইরকমই, যে দিল্লি যাচ্ছি মনে হয়, পাওয়াই যাচ্ছে না। সংকীর্ণ সংক্ষিপ্ত পথ, কঠিন পথ, তার আপনারা ঢাকার নিকটে থাকেন, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই, আমরা যে বিষয়টি সামনে রেখে একটি আয়াত পড়েছি, সেই আয়াতটি আগে বুঝে নেন। একটু আমার দিকে লক্ষ্য করুন, আমরা খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আজকের জন্য ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ও আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। এই 3টে কথা একটু ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন 1 নম্বরে আল্লাহকে মান্য করো, আল্লাহ বলছেন 2 নম্বরে রাসূলের আনুগত্য করো, আল্লাহ বলছেন 3 নম্বরে তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2 বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না। ঠিক বাক্য যদি এরকম হতো তাহলে খুব ভালো হতো। সেটা কেমন? আল্লাহকে মান্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। দেখেন তো মিল হচ্ছে না? তাহলে একটা ভালোই মিল হচ্ছে, পরিষ্কার, যে আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা, এটা হয়। কিন্তু আল্লাহ তাআলা 3য় বাক্যটি এইভাবে বললেন না, বললেন যে আল্লাহকে মান্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এইটা বুঝতে হবে, একটু মনে রাখবেন। আজকের বক্তব্য শুনলে থেকে যা হয়েছে সব ভুলে যান, তাতে আসে যায় না, কিন্তু এই বাক্যটা ভুলিয়েন না। সেটা হলো এই যে উপরের 2টা যদি একটু 19-20 হয়, আল্লাহকে মানতে আর রাসূলের আনুগত্য করতে যদি একটু 19-20 হয়, তাহলে 3য় নম্বর বাক্য আমল বাতিল হবে। বুঝাতে পারলাম না মনে হয়? আবার দেখেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এতক্ষণ কিন্তু আমরা 3 নম্বর বাক্যের মিল বুঝতে পারছিলাম না। আমাদের কাছে ভালো হতো এইভাবে হলে, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে জান্নাত পাবা, বেশ ভালো কথা। কিন্তু হলো না। আল্লাহ বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আবার মনে করেন তো, উপরের 2টাতে মানতে, আনুগত্য করতে একটু 19-20 হলে আমল কি হবে? বাতিল হবে। এবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ খুঁজতে লাগতে হবে, সারা এলাকায় ঢোল দিয়ে পিটিয়ে দিতে হবে, পেপার পত্রিকা বিজ্ঞাপন ইস্তার পোস্টার সব দিয়ে দিতে হবে,
সম্মানিত মাওলানা সাহেব, অত্র দরুদটি কোন হাদিসে রয়েছে তা 7 দিনের মধ্যে প্রমাণ পেশ করুন, অন্যথায় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাথে সাথে আর একটা কথা বলবেন, জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী থেকে এসে বলে গেছেন এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো হাদিস আছে। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যে কোনো সময় আমরা 10,000 হাদিস মানুষের বানানো আপনাদেরকে দিতে পারি। আজকের জন্য আপনাদের মুখস্থ 2-1টা আপনাদের দিতে পারি। অনেক দিন আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তারা কয়েকটা হাদিস মুখস্থ করেছিলেন। তার একটা হচ্ছে এই হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। ঢাকা বোর্ডকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার হেডমাস্টারকে, সমস্ত মাস্টারকে তওবা করতে হবে যে এটা ভুল হয়েছে। আর একটা আপনাকে শোনাই আজকের জন্য সংক্ষিপ্ত। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটা হাদিস নয়, এটা মিথ্যা কথা। প্রায় 10,000 মিথ্যা হাদিস আমাদের বাড়িতে আছে, তার থেকে 2টা আপনাদেরকে দিলাম। লেখক বইয়ে মিথ্যা কথা লিখে তার আপনার জ্ঞানের উপরে একটা কথা ছেড়ে দিলাম, সেটা হলো এই 2-3 বইয়ে লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ফকিরকে খেতে দিলেন। ফকির বিসমিল্লাহ বলে খায়নি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাদ্যর প্লেটটা কেড়ে নিলেন। তো বিসমিল্লাহ ভুলে গেছে বা বলেনি, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, এটা আপনারা বিশ্বাস করলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় অভদ্র মানুষ? নাউজুবিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তাতে পৃথিবীর মাটিতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ভদ্রতাতে তিনি সকল নবী থেকে আগে। তো তিনি একটা ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি করে? তাহলে আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে লিখা মিথ্যে। আপনার বাড়িতে আছে বিষাদ সিন্ধু, নাম শুনেননি? বিষাদ সিন্ধু মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর শতকরা 90% কথাই মিথ্যে, 10%-এর কোনো ভিত্তি থাকতে পারে। আর আপনারা আগে থেকে একটা কথা শুনেছেন, যারা বরফ বিক্রি করে তাদের শোনা যায়, মাইকে শোনা যায়, ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা হুসাইন শহীদ হওয়ার 49 বছর আগে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 2 বছর খলিফা থেকেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর খলিফা থেকেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর খলিফা থেকেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, 12 বছর খলিফা থেকেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হলেন ইয়াজিদ। ইয়াজিদের যুগে উবাইদুল্লাহ বিন জিয়াদ শয়তানের পরামর্শে কারবালার মাঠে হুসাইনকে শহীদ করা হলো, যেটা আপনার মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ চাননি। 49 বছর পরে একটা লোক মারা গেল, যে 49 বছর আগে যে মহিলা মারা গেছেন সেই মহিলা 49 বছর পরে কি করে কাঁদতে পারে? এটা হয় কি করে? অথচ আপনাদের সামনে চলছে, কেউ কিছু বলে না। ঠিক এই সব ধর্ম ওই পুঁথির গানের মতো। পুঁথির গান, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের দিকে ওই ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলি জমা করে মানুষেরা বসে ওই মিথ্যা পুঁথির গান পড়তো। কি 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল,
6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। শোনেননি এরকম? এগুলো হলো পুঁথির গান। মোশাররফের কলমও তাই, আপনার হুজুরের বক্তৃতাও তাই। আপনি হুজুরের বক্তব্য নিয়ে আসেন, মিনিটে মিনিটে আপনাকে দেখাচ্ছি পুঁথির গানের সাথে আর আপনার হুজুরের বক্তব্যের সাথে কোনো অমিল নেই, শুধু মিল আর মিল মিলে আছে। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা মিথ্যা কথা লিখে দিতে পারে, আরো কিছু করতে পারে, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই, আবার ভালো করে খেয়াল করুন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। অন্তত আজ থেকে একটা কথা মনে রাখেন, যেইটুকু ইবাদত করছেন সেইটুকু যদি রাসূলের আনুগত্যে না আসে তাহলে তা বাতিল হবে। এই কথাটা আবার বুঝাবো একটা হাদিস বলার পরে। এখানে একটু কথা মনে করে রাখেন, আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে? আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায়? শিরক করলে। আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো? শিরক করলে। আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে শিরকের দেশটা ডুবে আছে। ভারত একটা হিন্দু দেশ, এরপরও শিরকের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে। এই দেশ একটা আশ্চর্য দেশ। মাস্টার ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন, বয়স তার 60 বছর। তিনি পতাকা তুলে পতাকাকে সম্মান জানিয়ে বলছেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব অমুক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার অমুক হলেন কি করে? তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে, ছেলেরা বলছে, ওমা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তোর বাপের আকাশ? গোটা গানটাই শিরক। কাপুরুষ সন্তান, কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি কি শিক্ষা অর্জন করেছ? এই দেশের শিক্ষা নীতিকে কবর দাও। বাপের বেটা হয়ে জন্ম নেও, দেশে উচ্চ শিক্ষা অর্জন করো। এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার, টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো। মুসলমানের বাচ্চা হয়ে উন্নত মানের শিক্ষা দাও জাতিকে, উন্নত মানের বই পুস্তক বের করো। কি শিক্ষা অর্জন করেছ? বাপের টাকা পয়সা খরচ করে। হিতাহিত জ্ঞান তোমার নেই, বোধগম্য তোমার নেই, তোমার বোধোদয় নেই। তুমি মুসলমানের বাচ্চা, 14 গোষ্ঠী তোমার মুসলমান এ বলে দাবি করো, তুমি হিসাব করতে পারো না? তোমার হিসাব করা উচিত। নজরুল না হয় পড়াশোনা জানতেন না, নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না, নইলে তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর দিও ভাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধনী। নবী নাম জপে মানে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এভাবে জপলে জান্নাতে চলে যাবে, এই কথা নজরুল বলছে। তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো? বলছে যে মসজিদের পাশে কবর দিও। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। যে যা আমল করেছে সে তা ভোগ করবে। আপনার মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর হয়, 1 পয়সা উপকার হবে না। পাপী হলেও জাহান্নামে যাবেই। এরপরেও নেতা নেত্রীর ছবি মাথার উপরে নিয়ে থাকতে হয়, যা সম্মান করা শিরক। গোটা দেশটাই শিরকে ডুবে আছে। মুসলমানের বাচ্চা, তুমি জানো না যে একজন মুসলমান মারা গেলে 3 দিন শোক পালন করতে হয়? স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তুমি 40 বছর পরেও শোক পালন করো। তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে? ছি ছি ছি, তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি।
তোমার বিদ্যার, তোমার জাতির এইসব বই পুস্তককে টয়লেটে ফেলে দাও, নতুন ভাবে বই লিখো। যেই বইয়ে লেখা থাকে বিসমিল্লাহ ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায় তাহলে সে সবাই খেতে পারে, সেই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? যে বইয়ে লেখা থাকে একজন মেয়ে যুবতী কিভাবে হয়, কিভাবে তার স্তন বড় হয়, এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে, সবাই দেখবে, সবাই বুঝবে। এই বই কি তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবে না? তুমি নতুনভাবে বই লিখতে বুঝবে না, জানবা না? তোমার বাপ যে জন্মের আগে থেকে ভাবছিল আমার ছেলেকে উচ্চ শিক্ষিত করতে হবে, লন্ডন পাঠাতে হবে, মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে, তো তুমি কি শিক্ষা অর্জন করলে? বহুল হিসাব সম্মানিত দিনী ভাই, বলছিলাম গোটা দেশটাই শিরকে ডুবে আছে। আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে? শিরক করলে। একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হয়, ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়, মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়, ভরা পাতিলে, ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করলে শিরক হয়, ছেলে দৌড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, কুলা বুঝেন কি? চাউল ঝাড়া কুলা, তখন মা বলছে কুলক্ষণে ছেলে সর, কুলাতে পা দিতে হয় না, এরকম কথা বললে শিরক হয়, তুলসী গাছে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না, বেগুন তুলে আনা যায় না এই কথা বললে শিরক হয়, ফরজ গোসল না করে সব কিছুই করা যায়, নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, এছাড়া সব কিছুই যায় না বললেই শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, সংসদ ভবনে নীরবতা পালন করলে শিরক হয়, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে শিরক হয়। তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন, টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে? তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে? কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছো কি তুমি? বাদশাহ শাহজাহান 8 কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন। বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন, যার নাম আগ্রার তাজমহল। ইতিহাসের পাতাতে লেখা আছে 20,000 লোক 22 বছর কাজ করেছিল। কার টাকা? এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন। কথা মনে হয় আমার বুঝতে পারলেন না? শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা শিরক। এইভাবে পতাকায় স্যালট দেওয়া শিরক, কবরে ফুল চড়ানো শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরকে সম্মান করা শিরক, কবরে মানত মানা শিরক, কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শিরক, কবরে মাথা নত করা শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, পীরের কাছে মানত মানা শিরক, পীরের কাছে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শিরক। পীর সন্তান দিতে পারে কিভাবে? তা হতে পারে না। অষ্টাধাতুর আংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শিরক। মাদুলি ব্যবহার করা শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সূরা ইয়াসিন লিখে মাদুলি তাবুজ লিখে দেন তবুও শিরক। হুজুরও মুশরিক, আপনিও মুশরিক।
হুজুরও মুশরিক, আপনিও মুশরিক। ঝাড়ফুঁক এইভাবে মিথ্যা কথাতে শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্বভাব ভালোবাসা সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শিরক, মায়ের নামে কসম করা শিরক, দুই চোখের কসম করা শিরক, মসজিদে গিয়ে কসম করা শিরক, ছেলের মাথায় হাত রেখে কসম করা শিরক, কোরআনের উপরে হাত রেখে কসম করা শিরক, পা ফুলে গেছে চুলের ভিতরে সাদা কড়ি ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে, এটা শিরক, গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয়, এটা শিরক, রাতে লোহা হাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে, নইলে তার বাচ্চাকে চোরাচুন্নি পাখি ধরবে, এই মন্তব্য শিরক, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই মন্তব্য শিরক, ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে, এই মন্তব্য শিরক, নেতা নেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে শিরক, নেতা নেত্রীর ছবি সম্মান করতে আসেনি, ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু, জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা, শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান, কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী মেরে, বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেব। আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি, তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন। পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন। আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। 1 মিনিট। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন। প্রথম আকাশে উঠেই জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হো আদম, হো আবুকা ফাসালাম আলাইহি, মুহাম্মদ ইনি হচ্ছেন আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। এ কথা জিবরাইল আলাইহিস সালাম বললেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সলে ওয়ান নবিয়্যুস সলে, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। তার মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমকে বলেন, আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বললেন, বেটা তোমাকেও সালাম। কথা বুঝতে পারেননি মনে হয়। তো আদম আলাইহিস সালাম কিসের তৈরি বলেন তো? মাটির তৈরি। তো বাপ হলেন মাটির তৈরি, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটা হলেন নূরের তৈরি। এটা কেমনে চলে গো? বাপ এক পদার্থ আর বেটা এক পদার্থ, এটা কি হয়? আপনার হুজুর না হয় বলেছেন নূরের তৈরি, একবারে নগদ মিথ্যে কথা বলেছেন, এবারে ডাহা মিথ্যে।
তার মানে আদম আলাইহিস সালামও মাটির তৈরি, আমাদের নবীও মাটির তৈরি। একজন হচ্ছেন বাপ আর একজন হচ্ছেন বেটা, বুখারীর হাদিস। আবার একটু চলেন উপরে, সপ্তম আকাশের উপরে উঠতেই ইব্রাহিম আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি হচ্ছেন আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে ছেলে বলছেন। কথা মনে হয় বুঝাতে পারলাম না। এবার চলে আসেন, এবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকে যাদের মূর্তি ভেঙে দিলেন, সেই মূর্তিগুলি কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। বুঝাতে পারলাম না। আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন? বাপের। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন? বাপের। বাপের মুখের উপরে লাথি মেরে এখানে ভেঙে চৌচির করে দিয়েছেন। তার বাপকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি মনে হয় বুঝাতে পারছি না। ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান। কে? ওই ছেলেই কুসন্তান, অশিক্ষিত বদ সন্তান। ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এ কুসন্তান, এ কুসন্তান, এ কুসন্তান, এ অশিক্ষিত সন্তান, এ বদ সন্তান। ভালোকে ভালোকে ভালো ওই ছেলে, সুন্দর ওই ছেলে, আদর্শ ওই ছেলে, যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের, ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। রব্বিক ফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি, তুমি তাকে মাফ করো, ওয়াফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নজুলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিল বিল মা'i ওয়াসালজাল বারাদ, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। কামান আক্তাইতা সবল আবে জমিনের দানাস, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যেই বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যেই পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। মনে থাকবে না? জি। শিরক করলে আল্লাহর আনুগত্য কেটে যায়, আর বিদাত করলে রাসূলের আনুগত্য কেটে যায়। দুই একটা বিদাত দেখানোর পূর্বে আগে হাদিসটি বলে নি, দুই একটা বেদাত বলে আমরা আলোচনা আজকের জন্য শেষ করব ইনশাআল্লাহ। এখানে আয়াতটি এভাবে পেশ করলাম, আর একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও। এক বাক্য। দুই, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়
তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই কথাটা আর একটু বুঝে নেন। আবার হাদিসটার অনুবাদ শোনেন। এক, প্রথম বাক্য, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। কি জানেন? কি জানা আছে আপনার? একটা লোক বাম হাতে চা পান করছে, আপনি এখন কি বলবেন বলেন তো? ছি ছি ভাই, মনে কিছু নিয়েন না, ডান হাতে পান করেন, কেননা শয়তান বাম হাতে পান করে। এটা আপনাকে বলতে হবে, বলতে আপনি বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। দুই, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার জিকির করতে হবে চুপে চুপে। এখন আপনাদের মুফাসসির সাহেব ঢাকা থেকে এসে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি তালে আপনারাও বলছেন? তো উনি আবার বলতে বলছেন এটা রাসূলের নয়, ওটা হলো আপনার রাসূলের সুন্নাত, আর এটা হলো ভারতের সুন্নাত, হুজুরদের সুন্নাত। এটার ফলাফল হলো জাহান্নাম। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, এটা হলো রাসূলের সুন্নাত। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন, এটা হলো মানুষের সুন্নাত। এটার ফলাফল হলো জাহান্নাম। এটার নাম বিদআত। আবার ভালো করে মনে করে নেন, একটি বাক্য জানা থাকলেও বলে দাও। দুই, বনী ইসরায়েলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমরা বলছি দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, আর সংক্ষিপ্ত দুরুদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা আর দুরুদ জানি না। আপনার ইমাম সাহেব সাল্লি আলা বলতে বলতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, মানে নবী চলে এসেছেন। এটা আপনার জীবনে কত ঘটে গেল, কত চাহালাম, কত চলিসা, কত কুলখানি, কত মিলাদ, কত কোরআন মাজিদ আপনি পড়লেন আর বক্সে দিলেন কবরে। এর আজীব কথা। আমি পড়লাম কোরআন মাজিদ আর বক্সে দিলাম কবরে, তাই নাকি কবরে চলে গেল। আমি কোরআন মাজিদ পড়ে আমার বাপের জন্য দোয়া করবো একটু আগে যেটা বললাম, সেটা ছিল সুন্নাত, আর বক্সে দিলেন, এটা হলো বেদাত, ফলাফল জাহান্নাম। আবার শুনে নেন আয়াতটা, আলোচনার শেষে চলে আসলাম। যেহেতু আমরা আজকে নতুন, কাজে এই বিষয়ে আপনাকে আমি বেশি বলতে রাজি নই। তার মানে এই বিষয়ে বলতে বলতে আমরা সকাল পর্যন্ত যেতে পারি, তাতে কষ্ট হবে মনে আপনাদের। তখন বলবেন সবই উল্টিয়ে গেলেন আব্দুর রাজ্জাক সাহেব, একটাও যে ঠিক রাখলেন না, তো মনটা কেন খারাপ হয়? অন্তত আজকের জন্য শুধু জেনে রাখেন যে রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে। রাসূলের আনুগত্য কেটে গেলে আমল কি হবে? আল্লাহকে মানা কেটে গেলে আমল কি হবে? বাতিল হবে। শুধু এই কথাটা মনে রাখেন। তাহলে শিরক করলে আমল বাতিল হবে, বিদআত করলে আমল বাতিল হবে। শিরক অতীতের নেকিকে নষ্ট করে। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। অতএব আবার বুঝে নেন, আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না, কোরআন। আবার বুঝে নেন বুখারী মুসলিমের হাদিস, তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। দুই, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বক্সিয়ে দেওয়া যদি আমার পক্ষ থেকে না থাকে, তাহলে বক্সিয়ে দেওয়ার ফলাফল জাহান্নাম। যত লোক বক্সিয়ে দিচ্ছে সবার ফল জাহান্নাম। মানুষ পূর্ণ হবে জাহান্নাম, জাহান্নাম পূর্ণ হবে মানুষ দিয়ে, পশু প্রাণী দিয়ে নয়। অতএব সোচ্চার সাবধান থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ করে
আমরা কিছু জিজ্ঞাসা প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। আর আমরা বেশি বই পুস্তক রাখিনি দেখানোর জন্য। আমি আমার জীবনে যেসব মোটামুটি বক্তব্য পেশ করেছি তা সব বইয়ে লিখে ফেলেছি। তার একটা বই হচ্ছে উপদেশ, 120 টাকা বা 30 টাকা নিতে পারে, গাড়িতে আছে কোনে উপদেশ, প্রায় 400 পৃষ্ঠার বই, 450 পৃষ্ঠার। আর একটা তাফসির আছে মনে হয় 30তম পারা, যেগুলো 200 কত জন 220 বা 30 নেবে, যেগুলো 500 পৃষ্ঠার বই এখানে আছে। আর আপনাদের এলাকাতে এই বইগুলি রাখতে হবে, কেননা আমরা নতুন আসছি, আমাদেরকেও আসতে হবে, আমাদের বই পুস্তক আসতে হবে। রাস্তাঘাট, অফিস আদালত, কোর্ট কাচারি, আপনার ওই ছাপাখানা সব মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে। বাজারে যে বই কিনবেন, বইয়ের নাম হচ্ছে কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কি করলে কিছুই হয় না। বলছে যে স্ত্রীর কোথায় হাত দিতে হয়, কোথায় হাত দিলে বউ তালাক হয়ে যায়। ওই যে ঈদের আগে রামাজানে বিক্রি করছিল না আপনাদের পাড়ায় পাড়ায়, এবারে সবই মিথ্যা কথা, একটাও ঠিক। জি জিজ্ঞাসা দেখি। আলহামদুলিল্লাহ, সময় আমাদেরকে কোরআন হাদিসের পেশ করে শোনালেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার পবিত্র হক আদায় করে আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথির উদ্দেশ্যে আজ আমাদের দিনী ভাইদের কিছু প্রশ্ন। মারিফাতের কিছু লোক গান বাজনা করা জায়েজ মনে করে গান বাজনা করে, শরীয়তে এর যুক্তি আছে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়ত চলে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। মারিফাত মানে গোপন রহস্য, মারিফতি মানে গোপন রহস্য, মানে কোরআন মাজিদ হলো 90 পারা, 30 পারা জাহিরি, 60 পারা বাতিনি, মানে জেনা জায়েজ। তার মানে অপকর্ম জেনা জায়েজ। প্রত্যেকটা না জায়েজ হারাম কাজ জায়েজ করে নেওয়ার জন্য মারিফতিদের উৎপত্তি, একেবারে হারাম। আর গান বাজনা তো টোটালে হারাম। কিভাবে গান বাজনা চলতে পারে? এরকম মারিফতি তরিকাপন্থী কোন লোক দেখা দিলে আপনারা তা কঠোর হাতে দমন করবেন যে কোনো মূল্যে। পাপ চালু করার দুনিয়াতে বড় বড় মাধ্যমের একটি বড় মাধ্যম হচ্ছে মারিফতি তরিকা। জেনা চালু করার এগুলো হলো মাধ্যম। ইসলাম চলে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে নগদ, ওখানে বাকি বা পরিকল্পনার কোনো সুযোগ নেই। তারপরে নামাজে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো ঠিক কিনা, এর সম্বন্ধে কিছু বলবেন কি? উত্তর ঢাকা। রুকুতে যাওয়ার সময় হাত উঠাতে হবে, রুকু থেকে উঠে হাত উঠাতে হবে, তৃতীয় রাকাতে হাত উঠাতে হবে, একাধিক সহিহ হাদিস। সেই যুগ আর নেই যে যুগে মাওলানা সাহেব কি যে বক্তব্য দিলেন, চোখে ধুলা ছিটিয়ে চলে গেলেন, এই যুগ নেই। কালকে ঢাকা বাংলা বাজারে গিয়ে বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাংলা মেশকাত কিনে নিয়ে এসে সলাতের অধ্যায় নিজে পড়ুন, যেখানে হাত তোলার কথা আছে। রূপক কথা বুজুর্গানে দিনের দহে দিয়ে ধর্ম মানার চেষ্টা করিয়েন না, ভুল হাদিস, ভুল কথা, একাধিক সহিহ হাদিস। হাত উঠাতে হবে, এটাই চূড়ান্ত। জি, নামাজে নারী পুরুষ একইভাবে সালাত আদায় করতে হবে, হাত বাঁধতে হবে। নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য আছে কি? জি না, নামাজে নারী পুরুষের সলাতে কোনো পার্থক্য নেই। এতটুক যে নারী ইমাম যদি হয় তাহলে কাতারে থাকবে, সামনে যাবে না। বুঝতে পারলেন না মনে হয়? নারী ইমাম যদি হয় আর সলাতে যদি ভুল হয়ে যায়, তাহলে বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু দিয়ে এইভাবে মারবে, দিয়ে ইমামকে বলবে যে ভুলটা ঠিক করো, মুখে বলতে হবে না। আর পুরুষ ইমাম যদি ভুল করে তাহলে পুরুষ মুসাল্লি কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহ আকবার নয়, সুবহানাল্লাহ। এই দুইটা পার্থক্য রয়েছে নারী পুরুষের। এছাড়া সবাই বুকে হাত বাঁধবে, নাভির নিচে হাত বাঁধার হাদিস নিতান্তই জয়ীফ। সবাই বুককে উরু থেকে পৃথক করে সিজদা করবে, যাতে করে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। বুককে উরুর সাথে লাগিয়ে সালাত আদায় করতে হবে মর্মে 4টি জাল হাদিস আছে, মানুষের বানানো।
মহিলারা দুই পায়ের গোড়ালিকে জমা করে দাঁড়াবে, নইলে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হবে। এটা একেবারেই মিথ্যা কথা, নেহাত অন্যায় কথা। নারী পুরুষের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য মাত্র এইটুকু, যেটুকু বললাম, পুরুষের যা সালাত নারীরও তাই সালাত, একই সালাত। আপনারা ওইভাবেই পড়ার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুক। তারপরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে মাথায় টুপি ব্যবহার করে থাকি, এরূপ টুপি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত টুপি ব্যবহার করতেন, এটা প্রমাণ হয় না। সালাতের সময় মাথায় টুপি রাখতে হবে এর কোনো স্পষ্ট প্রমাণ নেই, তবে টুপি মাথায় দিতেন এটার প্রমাণ পাওয়া যায়। বেশিরভাগ পাগড়ি পরতেন, পাগড়ির নিচে অনেক সময় টুপিও থাকতো। টুপি মাথায় দেওয়া প্রমাণ পাওয়া যায়, তবে নিয়মিত দিতেন তা প্রমাণ হয় না। সালাতের সময় দিয়ে সালাত আদায় করতেন, এটাও প্রমাণ হয় না। অতএব টুপি এটা আমাদের একটা ভারতীয় সুন্দর পোশাক, আলেম ওলামা এই পোশাকে চলেন এই মাত্র। তাছাড়া এটা জরুরি কিছু নয়, আর পড়তেই হবে, এটা বাধ্য কিছু নয়। জি। শিয়া কি মুসলমানদের সাথে শিয়াদের কোনো পার্থক্য রয়েছে কি? শিয়া, শিয়া তো একটা ভিন্ন সম্প্রদায়, একটা কঠিন ব্যাপার। তারা তো মুসলমান নয়। ইরান যতই শক্তিশালী দেশ হোক, মুসলিম নয়। তাদের অনেক মিথ্যা কথার একটা এত বড় ডাহা মিথ্যা কথা যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন আলীর কাছে, তাদের দাবি। তো জিবরাইল ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহ। অনেক মিথ্যা কথার একটা মিথ্যা কথা। শিয়া মুসলিম নয়, ওরা মুসলিম থেকে বাইরে। অতএব তাদের ব্যাপারে সোচ্চার সাবধান থাকুন। জি। বেতনভুক্ত ইমামের পিছনে, জি, বেতনভুক্ত ইমামের পিছনে সালাত চলবে কিনা, উনি টাকা দিয়ে রেখেছি, টাকা দিয়ে রাখে গোলামকে, এটা হচ্ছে এ দেশের কথা, বোকামি কথা। ইমাম টাকা দিয়ে রাখবেন না, তাহলে ইমাম মাঠে মাঠে কাজ করে বেড়াবে, তো আপনার ইমামতি করবে কি করে? সারাদিন দিন মজুরি করবে আর আপনার ইমামতি করবে এখানে? একাধিক সহিহ হাদিস ইমামকে ভাতা দিতে হবে, এবং ওই গ্রামে সবচেয়ে দু একটা পরিবার যে ভালো খায় ওই মানের খাওয়া খরচ দিতে হবে ইমামকে, তাকে এইভাবে মূল্যায়ন করতে হবে। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন কাপড়ের ব্যাগটা বোকচাটা নিয়ে বাজারে যাচ্ছেন। তো জনগণ বলেন, কোথায় যাচ্ছেন? রুজি উপার্জন করতে হবে ছেলে মেয়ে। না, আমরা ভাতার ব্যবস্থা করব, আপনি 10-এর কাজ করেন। বুখারী মুসলিম। ইমাম সাহেব 10-এর কাজ করছেন, ভাতা 10কে করতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন কোনো কর্মচারী নিয়োগ করি আর বেতনভুক্ত নিয়োগ করি, বেতন ছাড়া যদি ও কিছু নিয়ে নেয় তাহলে সেটা আত্মসাৎ, সেটার নাম ঘুষ, সেটার নাম আত্মসাৎ। যত চাকরিজীবী মানুষ আছে সরকারের পক্ষ থেকে টাকা পায়, তারা যদি আবার টাকা নেয় জনগণের কাজ করতে, এটার নাম কালো টাকা, এটার নাম কালো টাকা। এই টাকা দিয়ে কুরবানি কিনে জনগণে দেখিয়ে কোনো লাভ নেই। আমার আব্বা বলছে যে বদর আমাদের গ্রাম্য চাচাতো ভাই, চিটাগাঙে থাকে, তার সিগনেচারে পানি জাহাজ থেকে মাল নামে। তো পানি জাহাজ চিটাগাঙে এসে নেমেছে, তখন কুরবানির ছুটি চলে যাবে অফিস বন্ধ করে। এইমাত্র এসে লেগেছে, যদি 15 দিন এই ঘাটে লেগে থাকে তাহলে প্রত্যেক দিন 1 লক্ষ বা 3 লক্ষ টাকা করে জরিমানা হবে। কথা বুঝতে পারেননি? তাহলে 15 দিন যদি থাকে তাহলে যা মাল আছে তার অনেক অংশে লস আসবে। তো এখন উনি বলছেন, না আমি সিগনেচার করব না। তখন জাহাজের মালিকের পক্ষ থেকে বলছে, বাবা ব্যবসায়ীরা বলছে যে 3 লাখ টাকা দিব আপনাকে, আপনি একটু সিগনেচারটা করে দেন যাতে করে আমরা মাল নামাতে পারি। তো এখন উনি 50,000 টাকা দিয়ে গরু কিনেছেন, কুরবানি করবেন। তো উনি 3 লাখ টাকা দিয়েও কিনতে পারেন। তো মানে শুধু টাকাই টাকা, শুধু
টাকাই টাকা, এর নাম কালো টাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কালো জনগণ নিয়োগ করতেন টাকা দিয়ে। তিনি বলেছেন, কেউ যদি আত্মসাৎ করে বা মানুষের কাছে কিছু নেই, সেটা হবে আত্মসাৎ, সেটা হবে ঘুষ। সাবধান, রাসূল টাকা দিয়ে মানুষ নিয়োগ করতেন, এমন টাকা দিয়েই নিয়োগ করতে হবে এবং তাকে সম্মান করতে হবে, নইলে আপনার ইসলাম এইভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর উচ্চ শিক্ষিত মানুষকে ইমাম হিসেবে রাখতে হবে। গোটা গ্রামের ইসলাম নির্ভর করে ওরই ওপরে। ইমাম সাহেব এটা কি, ইমাম সাহেব এটা কি, ইমাম সাহেব কেতাবই পড়তে পারেন না, তো উনি এটা কি এটা উনি সবে উত্তর দেন এমনিতেই। আবার যখন বলে এটা কেমন, বলে বুজুর্গানে দিনে বলেছে। এইভাবে চলছে ধর্ম। জি, তারপর আমরা যারা ইসলামিক ফাউন্ডেশনের ছোট অনুযায়ী 75 টাকা ধরে ফেতরা আদায় করেছি, আমাদের ফেতরা আদায় হয়েছে? যারা টাকা দিয়ে এখন আমাদের কি করণীয়? যারা টাকা দিয়ে ফেতরা আদায় করেছে তাদের ফেতরা হয়নি, আদায় হয়নি, এটাই চূড়ান্ত। যারা টাকা দিয়ে ফেতরা আদায় করেছে তাদের ফেতরা আদায় হয়নি, এটাই চূড়ান্ত। যারা টাকা দিয়ে ফেতরা আদায় করেছে তাদের ফেতরা আদায় হয়নি, এটাই চূড়ান্ত। কর্মের জন্য কি করব? তওবা করতে হবে, ভুল হয়ে গেছে, মাফ করো আল্লাহ, পরবর্তীতে আর এই কাজ করবেন না। যদি ইমাম সাহেব পিড়াপিড়ি করে, তাহলে আপনি অন্তত একটু বলবেন যে শস্য দেওয়া জায়েজ কিনা এটা বলেন। তখন কি বলে যে না, শস্য দেওয়াই না জায়েজ, তাই বলে নাকি? জি, আমাদের দেশে যে প্রধান খাদ্য চাল, জি, আমাদের প্রধান খাদ্য চাউল, গম, এগুলো দিবেন। এরপরে আমরা রুটি বানিয়ে দিয়েন না, মানুষ নিন্দা করবে। যিনি টাকা নির্ধারণ করলেন, যত লোক ক্ষতিগ্রস্ত, সমস্ত লোক যত পাপ করেছে, উনি একাই তত পাপ করেছেন। আমরাও মানুষ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রত্যেকটা মানুষকে দলিল অনুযায়ী চলতে হবে। আপনি দলিলের আশ্রয় না নিয়ে আমল করেছেন, আপনি অন্যায় করেছেন। সারা পৃথিবীর মানুষ যত পাপ করছে এই ব্যাপারে, সমস্ত মানুষ যত পাপ করছে, ইমাম সাহেব একাই তত পাপ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবনে 3টে বড় ভয়। 1 নম্বর বড় ভয় হচ্ছে ভ্রান্ত হুজুর। আমার জীবনে সবচেয়ে বড় ভয় 3টে। 1, ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে ছবি মূর্তি ঝুলাবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা করবে। তিনি 3টা আশঙ্কা পোষণ করেছেন। তার 1 নম্বরে হচ্ছে ভ্রান্ত হুজুর। উনি ভ্রান্ত হুজুর, সমস্ত লোকের পাপ উনি বহন করবেন। তবে আপনিও দায়ী। আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ তো খান না। জিজ্ঞাসা করে আগে আমল করবেন। প্রয়োজনে 10 জন আলেমকে জিজ্ঞাসা করবেন। সেই দিন একজন সাহাবী 5 জন সাহাবীকে ফতোয়া জিজ্ঞাসা করতেন। আলেমের বিপদ আপনার চেয়ে অনেক বেশি, তবে আপনার বিপদ কম, এ কথাও ঠিক নয়। তারপরে কিছু মানুষ ভবিষ্যৎবাণী করে থাকেন, আদৌ কি ভবিষ্যৎবাণী গ্রহণযোগ্য? মানুষ কি 5 মিনিটের জলবায়ু কি হবে তা বলতে পারবে? ভবিষ্যৎবাণী মানুষ করতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ জানতেন না। তিনি জানতেন এ কথা মিথ্যে। তার অনেক প্রমাণের একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন লোকেরা পুরুষ খেজুরের ওই ছড়াগুলো কেটে মাদি খেজুরের গাছে লাগিয়ে দেন। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা এটা কেন করছো? বলে, আল্লাহ রাসূল, এত খেজুর বেশি হয়, না করা লাগবে না, অনেক খেজুর কমে গেল। তখন আল্লাহ রাসূল বলেন, দেখো আমি দুনিয়া জানি না, দিন জানি। দিন যেটা বলছি সেটা গ্রহণ করবে, দুনিয়ার ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা। এ দেখেন, ভবিষ্যৎ জানতেন না, বললেন এক, হয়ে গেল আরেক। পৃথিবীর কোন মানুষ ভবিষ্যৎ জানে না। যারা ভবিষ্যৎ দাবি করে জানি, তারা মুশরিক, ও মুসলমান নয়। জি, তারপরে
আমরা দীর্ঘদিন যাবৎ যে ভুল ফতোয়া ইবাদত করে আসছি, এতে দায়ী ফতোয়াবাদীরা নাকি ইবাদতকারীরা? আর এই ভুলের শাস্তি বা কি? এটার উত্তর হয়ে গেছে। যারা আমরা ভুল ফতোয়ার প্রতি আমল করছি তার ফল কি হবে তার উত্তর হয়ে গেছে। তারপরে আজানের পরে সমস্ত কাজকর্ম হারাম, কিন্তু আমার বাবা মা মামা জমিতে ধান বা শস্য কাটতে, ইহা তো বা বাড়িতে বা ধান শুকাইতে, সেই শস্য খাওয়া কি হারাম? আজান হয়ে গেলে সব কাজ হারাম এই কথাই ঠিক নয়। আজান হয়ে গেলে তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, এটা জরুরি। যে যত অলসতা করবে তার ঈমান তত কম, তার নেকি তত কম। যে যত তেজি হবে ঈমানে সে তো তত তাড়াতাড়ি যাবে। তোমার দাদা মাঠে যে বসে থাকে, তোমার দাদার ঈমান কম। ঈমান কমতে কমতে এক পর্যায়ে হয়তো বা চলে যাবে গাড্ডাতে, চলে আসতে বলো আগিয়ে। আজানের পরে কোনো কাজ করলে হারাম এ কথা ঠিক নয়। আজানের পরে তাড়াতাড়ি আসতে পারে যারা, তাদের ঈমান বেশি। যারা আসতে কম পারে তাদের ঈমান কম। আপনারা ঈমান তাজা করেন, নাহলে পরকাল হারাবে। তারপরে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমাদের অনেক পথ আছে। না, তোমরা আর জিজ্ঞাসা করিও না। অনেকেই আমরা রাজশাহী যাব, কাজেই আজকের মতো আর জিজ্ঞাসা না করলেই ভালো হয়। শুকরিয়া আপনার এলাকাবাসী যে কয়েকজন এসেছেন দীর্ঘ সময় ধরে, যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনলেন, এর জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যা এখানে এসেছি তুমি আমাদের কবুল করো। আল্লাহ, আমরা পর্দার কবলে পড়েছি, তুমি আমাদের একটা সুপথ বের করে দাও, যাতে করে আমাদের জীবিকা নির্বাহ সহজ হয়। তুমি পর্দার এই একটা বড় ক্ষতিগ্রস্ত পথ থেকে রক্ষা করো। আল্লাহ আমিন। আল্লাহ, তুমি সকল দিনই ভাই বোনকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।